প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পর নাম হচ্ছে দ্য ফাদার, দ্য সন অ্যান্ড দ্য ডঙ্কি। ফাদার মানে হচ্ছে কি বাবা বা পিতা, সন মানে হচ্ছে পুত্র, আর দ্য ডঙ্কি, ডঙ্কি মানে হচ্ছে গাধা। অ্যান ওল্ড ফার্মার, অ্যান ওল্ড, ওল্ডের এখানে ও আছে প্রথম অক্ষরটা, এই ওটা ভাওয়েল আছে বলে তার আগে আর্টিকেলটা হচ্ছে অ্যান। এক বৃদ্ধ চাষি, অ্যান্ড এবং হিজ ইয়াং সন, এবং তার অল্পবয়স্ক বা তরুণ বা যুবক, সন মানে পুত্র। ওয়ার গোয়িং মানে যাচ্ছিল, ওয়ার গোয়িং মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আর এখানে ওয়ার কেন ব্যবহার হয়েছে? কারণ এখানে দুজন আছে, প্লুরাল ফর্মটা আছে, ফার্মার আছে এবং হিজ ইয়াং সন, তার আর কি ছেলেটা আছে, তার জন্য দুজন আছে বলে এটা প্লুরাল, তার জন্য এখানে ওয়ার হয়েছে। ওয়ার গোয়িং তারা যাচ্ছিল টু এ ডিস্ট্যান্ট ফেয়ার, দূরের এক মেলাতে। এখানে টু মানে তে, ডিস্ট্যান্ট মানে দূর, এখানে DISTANT আছে, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ। আর এখানে নাউন যদি হতো তাহলে DISTANCE হতো। তাহলে এখানে ডিস্ট্যান্ট ফেয়ার মানে দূরের মেলাতে, টু সেল মানে বিক্রি করতে, এর ডঙ্কি একটি গাধাকে। অ্যান ওল্ড ফার্মার তাহলে বৃদ্ধ, এখানে চাষি, আর ডিস্ট্যান্ট মানে দূরে, আর ফেয়ার মানে এখানে মেলা, আর টু সেল, টু মানে তে, আর সেল মানে বিক্রি করা, আর ডঙ্কি মানে গাধা। দ্য সন ছেলেটি, রোড মানে চড়ে যাচ্ছিল বা চেপে যাচ্ছিল, রোডন মানে চড়া, অন দ্য ডাঙ্কি মানে গাধার ওপরে, মানে গাধার পিঠের ওপরে। অ্যান্ড এবং দ্য ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি, ওয়াকড মানে হেঁটে হেঁটে যাচ্ছিল, বিহাইন্ড পিছন পিছন, ওয়াক থেকে ওয়াক পাস্ট টেন্স হয়েছে, আর বিহাইন্ড মানে পিছন পিছন, মানে পিছন পিছন হেঁটে যাচ্ছিল। নট ফার বেশি দূর হলো না, অর্থাৎ বেশি দূর নয়, নট ফার মানে বেশি দূর নয়, ফার মানে এখানে দূরে, ফ্রম মানে থেকে, দ্য হাউস মানে বাড়ি থেকে, বাড়ি থেকে বেশি দূরে নয়। দে মেট তাদের সঙ্গে দেখা হলো বা সাক্ষাৎ হলো, মিট থেকে মেট হয়েছে, MEET মিট হলে সেটা প্রেজেন্ট টেন্স হয়, আর MET মেট হচ্ছে পাস্ট টেন্সে। দে মেট তাদের সাক্ষাৎ হলো বা তারা সাক্ষাৎ করলো, এ গ্রুপ অফ ওল্ড ম্যান, এ গ্রুপ অফ, এ গ্রুপ অফ মানে একদল, একদল, ওল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষদের সাথে, অর্থাৎ ওল্ড ম্যান এখানে MEN দিয়েছে মেন, অর্থাৎ পুরুষ মানুষদের কথা বলছে, অর্থাৎ বৃদ্ধ পুরুষ মানুষদের একটা দল ছিল, তাদের সঙ্গে দেখা হলো। ওয়ান অফ দেম তাদের একজন, সেড বলল, লুক অ্যাট তাকিয়ে দেখো, দ্যাট মানে ওই, লেজি, লেজি মানে অলস, ইয়াংস্টার মানে ছোকরাকে, ইয়াংস্টার মানে ছোকরা, ইয়াংস্টার মানে যুবক বা ছোকরা। ওই অলস আর কি যুবককে দেখো, লেজি মানে এখানে অলস। হি লেটস হিজ ওল্ড ফাদার ওয়াক মানে তার বাবাকে হাঁটাচ্ছে, লেট ওয়াক মানে কাউকে দিয়ে কোনো কিছু করানো, তাহলে হি লেটস হিজ ওল্ড ফাদার তার বাবা কী হচ্ছে, ওয়াক মানে হাঁটাচ্ছে, হোয়াইল ওই সময়ে, হি হিমসেলফ, হোয়াইট কখন বসে, যখন একই সময়ে কোনো কাজ, যখন দুটো কাজ যখন ঘটে তখনই হোয়াইল হয়। একদিকে এখানে হাঁটছে আর একদিকে সে নিজে কী করছে, মানে রাইড মানে চড়ে যাচ্ছে, রাইড মানে ওই গাধার পিঠে আর কি চড়ে যাওয়া, তাহলে ওয়াক ওখানে হাঁটা, আর হোয়াইল ওই সময়ে, হি হিমসেলফ সে নিজে, অর্থাৎ ছেলেটি নিজে, রাইডস মানে আর কি গাধার পিঠে চড়ে যাচ্ছে, হোয়াইল মানে যে সময়ে, অর্থাৎ একই সময়ে বর্তমান যেটা তাকে হোয়াইল বলা হয়, আর রাইডস মানে এখানে চড়া বা চড়ে যাওয়া। সুতরাং দ্য সন মানে সেই ছেলেটি আর কি, গট অপ, গট অপ মানে কি নেমে পড়লো, নেমে পড়া, নেমে পড়লো। অ্যান্ড এবং দ্য ফাদার এবং তার বাবা কী করলো, গট অন গাধার পিঠে চড়ে বসলো, গট অন মানে উঠে, চড়ে বসা বা উঠে পড়া, উঠে পড়া, উঠে পড়লো। অ্যাজ যখন, দে ওয়েন্ট অন তারা যখন আরও আর কি যেতে লাগলো, ওয়েন্ট অন মানে গেল, সাম উইমেন কিছু আর কি মহিলা, ওমেন থেকে উইমেন, এখানে EN যোগ করেছে, এখানে প্লুরাল ফর্ম হয়েছে,
যদি WOMAN থাকতো তাহলে এখানে সিঙ্গুলার ফর্ম হতো। সাম কিছু উইমেন মানে আর কি মহিলা, স মানে দেখতে পেল, দেম তাদেরকে, অ্যান্ড এবং রিমার্ক মানে মন্তব্য করলো। রিমার্ক মানে এখানে মন্তব্য করা, মন্তব্য করা, মন্তব্য করলো। লুক অ্যাট তাকিয়ে দেখো, দ্যাট মানে ওই, সেলফিশ মানে স্বার্থপর, সেলফিশ মানে স্বার্থপর, ওল্ড ম্যান মানে বৃদ্ধ লোকটাকে, ওই স্বার্থপর বৃদ্ধ লোকটাকে তাকিয়ে দেখো। হিজ পোর সন তার হতভাগ্য ছেলেটি, এখানে পোর মানে হতভাগ্য হবে, হতভাগ্য, তার হতভাগ্য ছেলেটি ইজ ওয়াকিং মানে হেঁটে যাচ্ছে, অন ফুট মানে পায়ে হেঁটে, অন ফুট মানে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর কি, মানে পায়ে হেঁটে যাচ্ছে, তাকে ওয়াকিং অন ফুট বলা হয়। ওয়াকিং অন ফুট মানে পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া। অ্যান্ড এবং হি হিমসেলফ সে নিজে, অর্থাৎ বৃদ্ধ লোকটি নিজে, ইজ রাইডিং, রাইডিং মানে চড়ে যাচ্ছে, কমফোর্টেবলি আরাম করে, রাইডিং মানে গাধার পিঠে চড়ে যাওয়াকে বলে রাইডিং, কমফোর্টেবলি মানে আরাম করে। অ্যাট দিস এতে, অ্যাট দিস মানে এতে বা ইহাতে, দ্য ওল্ড ম্যান সে বৃদ্ধ লোকটি গড ডাউন মানে নেমে পড়লো, অর্থাৎ গাধার পিঠ থেকে নেমে পড়লো, গড ডাউন মানে নেমে পড়া, নেমে পড়লো। বোথ অফ দেম তাদের উভয়ই, বোথ মানে উভয়, বোথ অফ দেম তাদের উভয়ই, অর্থাৎ বৃদ্ধ লোকটা এবং তার ছেলেটা। নাও এখন, ওয়াকড মানে হাঁটতে লাগলো, বিহাইন্ড পিছন পিছন, দ্য ডাঙ্কি মানে গাধাটির, অর্থাৎ গাধাটির পিছন পিছন এবার হাঁটতে লাগলো, বিহাইন্ড মানে পিছনে। বাট কিন্তু, পিপল লোকেরা, কল্ড বলতে লাগলো, দেম তাদেরকে, ফুলস মানে বুকা, অর্থাৎ বুকা বলে বুকা বলতে লাগলো। কল মানে কাউকে কোনো কিছু বলা হলে কল্ড হয় বা ডাকা হয়, বলা। দেম তাদেরকে ফুলস মানে বোকা। ফর নট রাইডিং ইট, ইট মানে সে গাধা, অর্থাৎ গাধাতে না চড়ার জন্য বা কারণে, গাধার পিঠে না চড়ার জন্য বা কারণে, তার জন্য বলছে ফর নট রাইডিং ইট। হোয়েন যখন, দে গট অন দ্য ডঙ্কি টুগেদার, যখন দে মানে তারা দুজনে, অর্থাৎ বাবা এবং ছেলে, গট অন মানে চড়ে বসলো, চড়ে বসলো, দ্য ডাঙ্কি গাধার পিঠে, টুগেদার একসঙ্গে, এবার একসঙ্গে চড়লো আর কি। দে ওয়ার অ্যাকিউজড অফ তাদেরকে অভিযুক্ত করা হলো, দে ওয়ার অ্যাকিউজড অফ তাদেরকে অভিযুক্ত করা হলো, ক্রুয়েলটি নিষ্ঠুরতার কারণে, যে তারা নাকি নিষ্ঠুর, তার নিষ্ঠুরতার অভিযোগে অভিযুক্ত করা। অ্যাকিউজ মানে অভিযোগে অভিযুক্ত করাকে বলা হয় অ্যাকিউজড অফ, অভিযুক্ত করা। আর ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। টু এ ডাম্ব অ্যানিম্যাল একটা বোবা পশুর প্রতি, ডাম্ব মানে এখানে বোবা, আর অ্যানিম্যাল মানে জন্তু বা পশু, একটা বোবা জন্তুর প্রতি এই নিষ্ঠুরতার অভিযোগে অভিযুক্ত করা হলো তাদেরকে, দে আর অ্যাকিউজড অফ তাদেরকে অভিযুক্ত করা হলো, এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। অ্যাট লাস্ট অবশেষে, দে তারা দুজন মিলে, অর্থাৎ বাবা বা ছেলে দুজনে মিলে, টাইড মানে বাঁধলো, টাই থেকে টাইড মানে বাঁধা, বাঁধলো, দ্য ডাঙ্কিজ ফিট মানে গাধাটির পাগুলো, এখানে অ্যাপোস্ট্রফি দিয়েছে মানে এর হবে, আর ফুট মানে একটা পা, ফিট মানে অনেকগুলো পা, তাহলে ফিট মানে পাগুলোকে, পাগুলো। টু এ পোল মানে একটা বড় একটা লাঠি বা খুঁটি, পোল মানে খুঁটি বা লাঠি বলা হয় পোল, লাঠি বা খুঁটি, খুঁটির সাথে বাঁধলো। অ্যান্ড ক্যারিড এবং বয়ে নিয়ে চলো, ক্যারিড মানে বহন করা, বহন করে নিয়ে চলো, ইট মানে গাধাটিকে, অন দেয়ার শোল্ডার্স তাদের কাঁধের ওপরে, শোল্ডার্স মানে কাঁধ বা ঘাড়, কাঁধের ওপরে তাকে সে গাধাটিকে বহন করে নিয়ে চলল। দিস ওয়াজ এ ফানি সাইট এটা ছিল একটি চমৎকার বা মজার দৃশ্য, সাইট মানে দৃশ্য, ফানি মানে মজার বা মজাদার, সাইট মানে এখানে দৃশ্য, মজার দৃশ্য। অ্যান্ড ইট প্রভোকড এবং এটা
উজ্জীবিত করলো বা উত্তেজিত করলো কিসের, একটা লাফটার মানে হাসির, বা প্রলোভনে বিরক্ত করা হয়। ইট প্রভোক্ট লাফটার মানে প্রভোগ করা মানে কাউকে কোনো কিছু বিষয়কে উত্তেজিত করা বা উজ্জীবিত করা। আর লাফটার মানে হাসির, অর্থাৎ হাসির উদ্রেক করলো, ফ্রম অল মানে সবার কাছ থেকে, প্রলোভনে উদ্রেকও হয়, উদ্রেক বা উত্তেজিত। লাফটার মানে হাসি, অর্থাৎ হাসির সৃষ্টি করলো, ফ্রম অল মানে সবার কাছ থেকে। দ্য ডংকি গাধাটি গট স্কেয়ার্ড, গট স্কেয়ার্ড মানে আতঙ্কিত হয়ে পড়ল। আতঙ্কিত হলো। অ্যান্ড এবং হোয়েন দে ওয়ার ক্রসিং, যখন তারা পার হচ্ছিল, ক্রসিং মানে পারাপার হওয়া, এ ব্রিজ একটা সেতু, ক্রসিং মানে পারাপার হচ্ছিল, এ ব্রিজ একটা সেতু। ইট কিকড, ইট বলতে সে আর কি গাধাটি, কিকড মানে লাথি মারল, লাথি মারলো। রাইট একবার ডান দিকে, অ্যান্ড লেফট মানে বাঁ দিকে। অ্যান্ড এবং সাম অফ দ্য কর্ডস, এবং কিছু দড়ি, ব্রক মানে ছিঁড়ে গেল, এখানে ব্রক মানে ভাঙা হবে না, ব্রক মানে ছিঁড়ে গেল, কর্ডস মানে এখানে দড়ি, ব্রক মানে ছিঁড়ে যাওয়া, ছিঁড়ে গেল। ইট মানে সে গাধাটি, ফেল মানে পড়ে গেল, ফল থেকে ফেল হবে, পাস্ট টেন্স দিয়েছে, পড়ে গেল। কোথায়, ইনটু দ্য রিভার, ইনটু মানে মধ্যে, দ্য রিভার মানে নদীর, নদীর মধ্যে, গতি নিয়ে এক জায়গায় প্রবেশ করলে সেটা ইনটু প্রিভেশনটা হয়, ইনটু দ্য রিভার নদীর মধ্যে। অ্যান্ড ওয়াজ ড্রাউন্ড এবং ডুবে গেল, ড্রাউন্ড মানে ডুবে যাওয়া।